হ্যালো গাইজ, রেইনবো আইটি সলিউশনের পক্ষ থেকে আমি এমডি আসিফুর রহমান আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য পারফেক্ট ইমেজ ডাউনলোড করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে যেটা দিব, আমি ফার্স্টে এমন একটা এক্সেল শিট দিব যেটাতে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ইমেলগুলো আপনাদেরকে বসাইতে হবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। আর এখানে বার্থডেটটা আপনারা বসাবেন নিজের ইচ্ছা মতো, 1990 থেকে 1994-এর মধ্যে যে কোনো একটা আপনার নিজের ইচ্ছা মতো দিলেই হবে। এটা ঠিকানা আমি দিয়ে দিব। আর এখানে আরেকটা স্পেস আছে, এটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল লিঙ্কটা আপনাদেরকে কপি করে দিতে হবে। আচ্ছা, চলুন দেখা যাক কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। এবার ফার্স্টে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে যদি আপনাদের গুগল ক্রোমে যদি ইউজার এজেন্ট ইনস্টল করা থাকে তাহলে তো খুবই ইজি। আর যদি ইউজার এজেন্ট ইনস্টল করা না থাকে তারপরেও করতে পারবেন, কোনো ব্যাপার না। আমি কাজটার সুবিধার জন্য ইউজার এজেন্ট অ্যাকাউন্ট করে নিয়েছি। এখন এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো আমি এখানে যে ইমেলটা ইউজ করব সেটা হচ্ছে টেম্প ইমেল। এটাতে ফার্স্ট একটা ক্লিক করব। আপনাদের যদি জানা মতে আরও কোনো ইমেল থাকে তাহলে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। টেম্প মেইলের ফার্স্ট একটা ট্যাব খুললাম, তারপর নিউ একটা ট্যাব নিব। এখানে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই লিঙ্কটা ওপেন করব। এখন আমরা আবার সেই এক্সেল শিট থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কপি করব। আবার গুগল ক্রোমে যাব, ফার্স্ট নেম আর লাস্ট নেম এখান থেকে পেস্ট করব। দেন লাস্ট নেমটা এখান থেকে কাট করব, কাট করে লাস্ট নেমে বসায় দিব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে চাচ্ছে দেখেন ইমেল। ইমেলটা এই যে টেম্প মেইলের যে একটা ইমেলের ট্যাব খুলছি এখানে ক্লিক করব। এটা হচ্ছে ইমেল। একটা ইমেলের যখন কাজ শেষ হয়ে যাবে ডিলিট বাটনে ক্লিক করলে নতুন একটা ইমেল আসবে। আপনার ইমেল একটাতে পছন্দ হচ্ছে না, আপনি ডিলিট করলে নতুন একটা ইমেল পাবেন আপনি। তো আমরা এই ইমেলটা নিব, কপি করব ফার্স্টে। কপি করে এখানে বসায় দিব। নেক্সট বাটনে ক্লিক করব। বার্থডেট যা বলছি 1990 থেকে 1994-এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তবে আরেকটা জিনিস খেয়াল করবেন যে বার্থডেটটা আপনি যেটা দিচ্ছেন সেটা সিরিয়াল অনুযায়ী কোনো পরপর একই যেন না হয়। এটা আপনি র্যান্ডমলি ইউজ করতে পারেন, সেটা ডাজেন্ট ম্যাটার। বাট একই বার্থডেট পরপর না হলে বেটার হয়। নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে জেন্ডার অবশ্যই সবসময় ফিমেল চুজ করব। নেক্সট পাসওয়ার্ড যেটা আমরা এখানে দিয়েছি, ইমেলটা এখানে পেস্ট করব। যে ইমেলটা কপি করছি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব, পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব। এরপরে সাইন আপ। সাইন আপ করলে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে কোনো কিছু প্রেস না করে আমি সরাসরি ইমেলে চলে যাব। ইমেলের এখানে চলে আসলে আপনার এখানে একটা মেসেজ আসবে। মেসেজে কনফার্ম ইওর ইমেল থাকবে, মানে কনফার্ম ইওর ফেসবুক থাকবে, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। অনেক সময় আপনার এই ইমেলের মেসেজটা আসতে দেরি হয়, তখন আপনারা এখানে রিফ্রেশ করতে পারেন। এই দেখেন আমার অলরেডি মেসেজ চলে এসেছে। মেসেজে ক্লিক করব। হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এটা অবশ্যই সিমের নেটওয়ার্ক দিয়ে ইউজ করতে হবে। ব্রডব্যান্ড দিয়ে ইউজ করলে আইডিগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো দেখেন যা বলছিলাম, কনফার্ম ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। অ্যাকাউন্ট যখন কনফার্ম হয়ে গেছে আমরা এই দুটা কেটে দিব। আমি আমার সুবিধার জন্য এখানে একটা ফোল্ডার করে নিছি। এখানে ফোল্ডারে ক্লিক করলে একসাথে অনেকগুলো ট্যাব চলে আসবে। আপনারা ইচ্ছা করলে এখানে ক্রিয়েট করে নিতে পারেন অথবা আলাদা আলাদাভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এটাতে ক্লিক করব, স্ক্রলে ক্লিক করব। স্ক্রলে ক্লিক করলে দেখবেন অনেকগুলা ট্যাব চলে আসছে এখানে। পিকচার ট্যাব, এখান থেকে চারটা, সবগুলা আইডির জন্য চারটা করে প্রোফাইল পিকচার চুজ করতে হবে, সবগুলো প্রোফাইল পিকচার হইতে হবে। দেখেন আমি সবগুলো এইভাবে আইডি একটা একটা করে করে নিচ্ছি নিউ ফোল্ডারের মধ্যে। তো এটাতে ক্লিক করব।
দেখেন আমি এখানে কতগুলা ফোল্ডার করে নিয়েছি, আপনারা এভাবে করে নিতে পারেন কাজের সুবিধার জন্য। তো আমি একটা ফোল্ডার থেকে চুজ করব, সিরিয়াল অনুযায়ী আপনারা চুজ করে নিতে পারেন। আর পিকচারগুলোর ক্ষেত্রেই সেই সেম ব্যাপার, আপনারা খেয়াল করে দেখবেন যেন একই পিকচার পরপর আইডিতে না হয়, যার জন্য সিরিয়াল অনুযায়ী ফোল্ডার করে নিয়েছি আমি। আপনি একটা ফোল্ডার ওপেন করলেন, ওপেন করে দেখেন প্রত্যেকটা ফোল্ডারে 4টা করে পিকচার আছে। আমি এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে সেট প্রোফাইল পিকচারে ক্লিক করব। সেম, ডাবল ক্লিক করব পিকচারের উপরে, দেন সেট প্রোফাইল পিকচার, আপলোড ফটো, ডাবল ক্লিক পিকচারের উপরে, সেট প্রোফাইল পিকচার। আর 4টা পিকচারের মধ্যে সবচেয়ে সুন্দর যে পিকচারটা হবে সেটা আমরা সবার লাস্টে আপলোড করব। পিকচারের উপর ডাবল ক্লিক করবেন, সেট প্রোফাইল পিকচার। আমার 4টা প্রোফাইল পিকচার আপলোড করা হয়ে গেছে। এখন আপনি রিলেশনশিপ স্ট্যাটাস অবশ্যই কিন্তু সিঙ্গেল দিতে হবে, এটা সিঙ্গেল দিব। সেভ। আরেকটা পেজে লাইক দিতে হবে, সেটা হচ্ছে ইউএসএ টুডে, এই পেজটাতে লাইক দিতে হবে। কয়েকটা পোস্টে লাইক দিয়ে দেবো, ইউএসএ পেজে লাইক দিব ফার্স্টে, তারপরে কয়েকটা পোস্টে লাইক দিব যাতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমার দেখা যাচ্ছে আমি একটা অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করলেন, সেটা আপনি 2-3 ঘন্টা পরে যদি আপনি আবার ঢুকেন তাহলে দেখা যাবে যে 400-500 ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসছে। তো আপনাকে সেখান থেকে অনলি 70টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে তারপর অ্যাকসেপ্ট করলে আপনার কাজ শেষ। তো এখন দেখেন এটা হচ্ছে সবগুলো মোবাইল পেজ। তো এখন এখানে যখন আপনি এই যে এই পরবর্তী স্টেপগুলো ফিল আপ করবেন, অনেক সময় এগুলাতে না আসে, মানে আসতে লেট হয় অথবা আসে না। তবে তখন আপনি সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ওয়েব পেজ থেকে দেখেন এটা মোবাইল পেজ আসছে m.facebook.com। তো সেক্ষেত্রে এটা যদি না আসে আপনি সেখান থেকে ওয়েব ডট দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে সবসময় আসবে, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এটা ওয়ার্ক দিব স্টুডেন্ট, দেখেন স্টুডেন্ট চলে আসছে। স্টুডেন্ট যখন চলে আসবে তখন এটাতে ক্লিক করব, দেখছেন আসে নাই। সো আমরা এখান থেকে না করে আমরা web.facebook.com দিয়ে এগুলা দিব। তো সেক্ষেত্রে দেখেন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে, এগুলো মানে অলরেডি আসতে থাকবে। আমরা সবগুলো ট্যাব কেটে দিব। তো আপনি আরেকটা কাজ করতে পারবেন আপনার কাজের সুবিধার জন্য এবং কাজ যাতে ফাস্ট হয় সেই জন্য, সেটা হচ্ছে আপনি যখন যখন 2-3 ঘন্টা পর যখন আপনি ফেসবুকে ঢুকবেন, তখন সাপোজ আপনার 2-3 ঘন্টা হয়ে গেছে, আপনি এখন ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন। আপনার এখানে দুইটা জিনিস বাদ আছে, একটা হচ্ছে বার্থ ডেট আর একটা প্রোফাইল লিঙ্ক। তো আপনি এখন আবার ফার্স্টে ক্রোম ওপেন করবেন, ক্রোম ওপেন করে ওয়েব ডটে ক্লিক করবেন, এখানে ইমেলটা কপি করবেন। আচ্ছা আমি তো ওটা লগ আউট করিনি, সো ওটা অলরেডি চলে এসছে। আচ্ছা যাই হোক, আপনাকে লগ ইন করা লাগলো না। তো আপনি এখান থেকে 70টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর তারপরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলেন, এগুলা স্কিপ স্কিপ, এখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করবেন, কপি করে এক্সেল শিটে বসাই দিলেন। দেন যে ঠিকানাটা দিয়েছি আমি এটা কপি করবেন, এখান থেকে কপি করে যে ইন্টারসিটি, ইন্টারসিটি এখানে পেস্ট করবেন। দেখেন অলরেডি চলে এসছে, ক্লিক করবেন, ক্লিক করে সেভ। অনেক সময় দেখা যায় আপনার এখানে বাংলাদেশের ঠিকানা আসে, বাংলাদেশের ঠিকানা কিন্তু কোনোভাবেই দেয়া যাবে না, আমরা যে ঠিকানাগুলো দিব সেইগুলোই কিন্তু দিতে হবে। এটা স্কিপ করেন, ইউনিভার্সিটি, ওই যে ঠিকানাটা আমি দিয়েছি ওটা পেস্ট করেন, যে ইউনিভার্সিটি আসবে
পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কোনো ব্যাপার নাই, সাবজেক্ট দেওয়া লাগবে না। দেখেন এখানে অলরেডি চলে এসছে, যে ঠিকানা অনুসারে দিয়েছিলাম সেই ঠিকানা অনুসারেই অলরেডি স্কুলগুলো চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেন, সেভ। যে ঠিকানাটা আমি দিয়েছিলাম দেখেন এটাতে ক্লিক করবেন, সেভ। দেখেন বাংলাদেশের ঠিকানা চলে এসছে, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, আমরা যে ঠিকানা দিয়েছি সেটাই দিতে হবে। ক্লিক করবেন, সেভ। আচ্ছা, সবগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করে এখান থেকে বার্থডেটটা কপি করব। বার্থডেটা কপি করে এখানে বসাই দিব। আমার সবগুলা কাজ হয়ে গেছে। এখন এটাতে সেভ করব। এই ছিল টোটাল বিষয়টা। জাস্ট সিম্পল একটা কাজ। একটা অ্যাকাউন্ট খুলতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এভাবে আপনি কাজ করতে থাকেন। আর আইডি নষ্ট হবে না তা না, এটাতে করলেও আইডি নষ্ট হবে। তবে সেক্ষেত্রে একটা কাজ, সেক্ষেত্রে কম আইডি নষ্ট হবে। তবে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যখন দেখছেন যে আপনার একটা আইডি নষ্ট হয়ে গেছে, তখন এই কাস্টমাইজার এখানে ক্লিক করবেন, গুগলের এখানে ক্লিক করে এখান থেকে হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করে এই যে এখানে লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে দা বিগিনিং অফ টাইম এটা সিলেক্ট করে নেবেন সবসময়। বিগিনিং অফ টাইম, দেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা ক্লিয়ার করে নেবেন। আবার অ্যাকাউন্ট খুলবেন, হবে। আর 7-8টা অ্যাকাউন্ট খোলার পর একটা দিন নষ্ট হয়, তবে সেই ক্ষেত্রে এটা করলে আশা করি আর নষ্ট হবে না। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। সবাই আশা করি ভালো থাকবেন। রেনবো আইটি সলিউশনের পক্ষ থেকে আমি এমডি হাসিবুর রহমান আপনাদেরকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম অ্যান্ড লাভ।